আজকে আমরা শুরু করতে যাচ্ছি জুলিয়াস সিজার অ্যাক্ট 1 সিন 1। তো আমরা এই সিনটা পড়ার আগে আমরা যদি এর পেছনে যদি একটু যাই তাহলে দেখতে পারবো যে এই যে সিনটা, এই সিনটা মূলত কাদের কাদের মধ্যে কাদের কথোপকথন বা কনভারসেশন রয়েছে সেইটা যদি একটু আলোচনা করে নিই তাহলে এই সিনটা পড়তে কিন্তু আমাদের খুব সুবিধে হবে। তো এই যে সিনটা, এই সিনে তোমরা দেখবে যে মূলত দুজন ট্রিবিউনি ইন দ্য সেন্স ম্যাজিস্ট্রেট, রোমান দুজন ম্যাজিস্ট্রেট ছিল। তাদের নাম ছিল, একজনের ছিল হচ্ছে মালুলাস আর একজনের ছিল হচ্ছে ফ্ল্যাভিয়াস। তারা এই দুজন ট্রিবিউনি এবং কমনার্স, এই কমনার্স বলতে এখানে সাধারণ রোমান যারা অধিবাসী বা সাধারণ কমন যারা রোমানিয়ান, তাদের মধ্যকার যে কথোপকথন, সেই কথোপকথনটাই হচ্ছে এই সিনের মূল আলোচ্য বিষয়। আসলে কি হয়েছে তোমরা যদি একটু দেখো পেছনে তাহলে দেখবে যে সিজার, অর্থাৎ জুলিয়াস সিজার যে মেইন ক্যারেক্টার, যাকে নিয়ে আমরা এই নাটকটা পড়ছি, সিজার পম্পির ছেলেকে ডিফিট করে রোমে ফিরছে। তো এই যে ডিফিটটা, এই ডিফিটটা সাধারণ মানুষ কিন্তু অবজার্ভ করছে, একটা ফেস্টিভ্যাল হিসাবে কিন্তু তারা এটাকে অবজার্ভ করছে, এবং তার যে ডিফিট, সেই ডিফিটটাকে অবজারভেশনের জন্য কিন্তু সাধারণ মানুষ আজকে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ সিজার আসছে, তাকে ওয়েলকাম জানাবে, তাকে ওয়েলকাম জানানোর উদ্দেশ্যে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আজকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু ফ্ল্যাভিয়াস বা মারুলাসের কিন্তু পছন্দ নয়, কারণ তারা কিন্তু, এই দুজনের কথা আমি যেটা বলছি, এরা কিন্তু সিজারের এগেইনস্ট পার্টি ছিল। তো এরা পম্পির হয়ে কথা বলেছিল, পম্পির ফরে কথা বলেছিল, তাই কিন্তু সিজারের ভিক্টরিটা তারা মেনে নিতে পারেনি, এবং স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষকেও কিন্তু তারা এখান থেকে কিন্তু চলে যাওয়ার জন্য কিন্তু নানান রকমভাবে কিন্তু নানান কথা বলেছিল। তো কি কি কথা তাদের মধ্যে হয়েছিল সেটা আমরা চলো দেখি। তো দেখো, সিনের প্রথমেই বলা আছে এন্টার ফ্ল্যাভিয়াস, মারুলাস অ্যান্ড সার্টেন কমনার্স। তো ফ্ল্যাভিয়াস মারুলাস আমি আগেই পরিচয় দিয়েছি। ফ্ল্যাভিয়াস মারুলাস হচ্ছে রোমান ট্রিবিউনি, এবং সার্টেন কমনার্স বলতে এখানে সাধারণ যারা রোমানিয়ান তাদের কথা বলা হয়েছে। তো ফ্ল্যাভিয়াস বলছে যে হেইন্স হোম ইউ আইডিয়াল ক্রিয়েচার্স গেট ইউ হোম। তো হেন্স শব্দের অর্থ কি? হেন্স শব্দের অর্থ তোমরা কি জানো? হেন শব্দের অর্থ হচ্ছে বি অফ, মানে তোমরা এখান থেকে চলে যাও। কোথায় চলে যাওয়ার কথা বলছে? হোম, অর্থাৎ তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। ইউ আইডিয়াল ক্রিয়েচার্স গেট ইউ হোম, বলছে এখানে আইডিয়াল ক্রিয়েচার্স কাদের বলা হচ্ছে? এই যে যারা সাধারণ মানুষ যারা আজকে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় দাঁড়িয়ে, যারা আজকে সিজারের ভিক্টরিটাকে সেলিব্রেশন করার জন্য দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে কিন্তু ইনফারিয়ার চোখে কিন্তু দেখে আইডিয়াল ক্রিয়েচার্স হিসাবে কিন্তু ফ্ল্যাভিয়াস কিন্তু তাদেরকে আইডিয়াল ক্রিয়েচার্স হিসাবে কিন্তু সম্বোধন করে বলছে যে তোমরা চলে যাও, এখানে তোমাদের দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। এবার দেখো তারপরে কি বলছে, ইজ দিস এ হলিডে, অর্থাৎ ফ্ল্যাভিয়াস জানতে চেয়েছে তাদের কাছে, আচ্ছা বলো তো আজকে কি তোমাদের ছুটির দিন? কেন জানতে চেয়েছে জানো? কারণ হচ্ছে যে একমাত্র ছুটির দিনেই সাধারণ মানুষরা সাধারণত বাইরে বেরিয়ে আসে, ভালো পোশাক পরে বাইরে রাস্তায় বেরিয়ে আসে বা ঘুরতে যায়। তো আজকে নিশ্চয়ই ছুটির দিন নয় যে আজকে তারা তারা আজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সেই কারণেই কিন্তু ফ্ল্যাভিয়াস কিন্তু তাদের কাছে জানতে চেয়েছে, ইজ দিস এ হলিডে, আজকে কি ছুটির দিন? হোয়াট, নট ইউ নো ইউ নট বিং মেকানিক্যাল, ইউ অট নট ওয়ার্ক আপন এ লেবারিং ডে উইদাউট দ্য সাইন অফ ইউর প্রফেশন। কি বলতে চেয়েছে যে দেখো, হোয়াট নো ইউ নট, তোমরা কি জানো না? কি জানো না? বিং মেকানিক্যাল। আচ্ছা, বিং মেকানিক্যাল বলতে এখানে কর্মদিবসের কথা বলা হয়েছে, বা বিং মেকানিক্যাল বলতে মেকানিক্স বা আর্টিসানস যারা রয়েছে তাদের কথা কিন্তু বলা হয়েছে। যে কি বলেছে, যে বিং মেকানিক্যাল ইউ অট নট ওয়ার্ক আপন এ লেবারিং ডে। বিং মেকানিক্যাল বলতে সেই সমস্ত যারা আর্টিসানস বা কমনার যারা রয়েছে, যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের কথা বলা হয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আচ্ছা, তোমরা জানো না, কি জানো না, যে আপন এ লেবারিং ডে উইদাউট সাইন অফ ইউর প্রফেশন, তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছে যে আজকে তো একটা লেবারিং ডে, অর্থাৎ আজকে তো কর্মদিবস। তো কর্মদিবসে তোমাদের যে প্রফেশনাল যে তোমার ড্রেস রয়েছে সেই ড্রেস পরে থাকার কথা, কিন্তু তোমরা আজকে তো সেই ড্রেস পরে নেই, তোমরা আজকে নর্মাল ড্রেসে রয়েছো, কেন, কী ব্যাপার?
স্পিক হোয়াট ট্রেড আর দাও, বলছে এবার বলো তো তুমি কী কাজ করো, টেল মি হোয়াট ইজ ইউর অকুপেশন। একজন কমনার্সের কাছে জানতে চেয়েছে। এবার সেই কমনার্স কিন্তু এবার উত্তর দিচ্ছে, অর্থাৎ কার্পেন্টার, তিনি একজন কার্পেন্টার, সে উত্তর দিচ্ছে ওয়াই স্যার এ কার্পেন্টার। এবার ফ্ল্যাভিয়াসের উত্তরে বলছে কেন স্যার আমি একজন কার্পেন্টার। এবার দেখো মারুলাস বলেছে এবার ওয়্যার ইজ দাই লেদার অ্যাপ্রন অ্যান্ড দাই রুল। আচ্ছা লেদার অ্যাপ্রন বলতে কি বলা হয়েছে, লেদার অ্যাপ্রন বলতে এখানে কভারিং গার্মেন্টের কথা বলা হয়েছে। তো বলছে তোমার সেই লেদার অ্যাপ্রনটা কোথায় এবং তোমার সেই রুলটা কোথায়। ফুট রুল, ফুট রুল নিশ্চয়ই বোঝো, আমরা যে রুলটা দিয়ে মেজারমেন্ট করি, অর্থাৎ কার্পেন্টার কাজের একটা গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস হচ্ছে ফুট রুল। তো বলছে এবার তার কাছে জানতে চাইছে আচ্ছা তোমার সেই লেদার অ্যাপ্রনটা কোথায়, অর্থাৎ তোমার যে গার্মেন্টটা যেটা পরে তুমি কাজ করো সেই লেদার অ্যাপ্রনটা কোথায়, অ্যান্ড দাই রুল, এবং তোমার সেই রুলটা কোথায়, ফুট রুলটা কোথায় বলো দেখি। হোয়াট দোস দাও উইথ দাই বেস্ট অ্যাপারেল অন, জানতে চাইছে আচ্ছা কেন, যে তুমি আজকে কেন এত সুন্দর, বা তোমার যে সবচেয়ে ভালো পোশাক সেই ভালো পোশাকটা পরে এখানে দাঁড়িয়ে রয়েছো, কি ব্যাপার, কি কারণ তুমি আজকে ভালো পোশাক পরে এখানে দাঁড়িয়ে রয়েছো। ইউ স্যার হোয়াট ট্রেড আর ইউ। এবার মারুলাস কিন্তু তার কাছে জানতে চেয়েছে এই বলো তো তুমি কি কাজ করো, মানে কমনারদের কাছে কিন্তু জানতে চাইছে, যেহেতু কমনাররা এখানে আজকে কিন্তু তাদের লেবারিং, তাদের যে প্রফেশনাল ড্রেস সেই প্রফেশনাল ড্রেস কিন্তু তারা আজকে পরে নেই, তারা কিন্তু তাদের নর্মাল যে স্বাভাবিক যে ড্রেস সেই ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে। তাই কিন্তু জানতে চেয়েছে, সে কিন্তু রিকগনাইজ করতে পারছে না সাধারণ মানুষের মধ্যে কে কোন ক্যাটাগরির, মানে কে কোন ক্যাটাগরির বলতে যেহেতু এখানে দেখো যে বলা আছে যে প্রফেশনাল যে ড্রেস সেই ড্রেস থেকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, মোটামুটিভাবে আইডেন্টিফাই করতে পারি যে কে কোন ড্রেসে, যেমন ধরো ডাক্তাররা সাদা কোট পরে থাকে বা যারা লয়ার তারা কালো কোট পরে থাকে। তো ইন জেনারেল আমরা কিন্তু বুঝে মানে ধরে নিতে পারি যে সাদা ড্রেস পরিহিত যে অ্যাপ্রনটা পরে আছে ইট মিনস ডক্টর, বা কালো ড্রেস পরে রয়েছে দ্যাট মিন কালো কোট পরে রয়েছে ইট মিনস সে একজন লয়ার। তো তারা যদি বা সাধারণ পোশাকে যদি থাকে তাহলে নিশ্চয়ই কে ডাক্তার কে লয়ার আমরা তো সেটাকে আইডেন্টিফাই করতে পারবো না নিশ্চয়ই। তো সেই কারণে কিন্তু ফ্ল্যাভিয়াস বা মারুলাস তারা কিন্তু কমনার্সদের মধ্যে কে কী কাজ করে সেই কাজের কিন্তু আইডেন্টিফিকেশন করতে না পারার কারণেই কিন্তু জানতে চেয়েছে এক একজনের কাছে যে তোমার কাজ কি, তোমার প্রফেশন কি, এটাই কিন্তু জানতে চেয়েছে। এবার কবলার বলেছে দেখো ট্রুলি স্যার ইন রেসপেক্ট অফ এ ফাইন ওয়ার্কম্যান আই অ্যাম, বাট অ্যাজ ইউ উড সে এ কবলার। তো কবলার কি বলেছে যে সত্যি করে বলতে, যখন মারুলাস তার কাছে জানতে চেয়েছে আচ্ছা তুমি কি কাজ করো, হোয়াট ইজ ইউর প্রফেশন, তখন কিন্তু কবলার কিন্তু বলছে যে স্যার টু স্পিক দ্য ট্রুথ অ্যাজ কম্পেয়ার টু এ ফাইন ওয়ার্কম্যান, আমি একজন মেন্ডার অফ শোজ। মেন্ডার অফ শোজ বলতে যিনি জুতো সারাই করেন, অর্থাৎ কবলার, অর্থাৎ আমি জুতো সারাইয়ের কাজ করি। আপনি যদি আমার প্রফেশনের কথা জানতে চান তাহলে সেই প্রফেশন অ্যাজ এ প্রফেশন বাই প্রফেশন আমি একজন জুতো সারাই বা আমি একজন কবলার, অর্থাৎ আমি জুতো সারাইয়ের কাজ করি। মারুলাস কিন্তু বুঝতে পারছে না যে কি কাজ করছে এই মেন্ডার ও ব্যাড সোলস, এটা কিন্তু সে বুঝতে পারছে না। তাই মারুলাস কিন্তু আবার জানতে চেয়েছে যে হোয়াট ট্রেড আর দাও, আবার কিন্তু সে বলছে যে কি কাজ করো তুমি আমাকে ভালো করে বলো দেখি, অ্যান্সার মি ডিরেক্টলি, আমাকে খোলাখুলি বলো দেখি তুমি অ্যাকচুয়ালি কি কাজ করো। কবলার কিন্তু এবার বলছে যে এ ট্রেড স্যার দ্যাট আই হোপ, বলছে দেখেন আপনি আমার প্রফেশনের কথা জানতে চেয়েছেন অ্যাজ পর দ্য ট্রেড বা অ্যাজ পর ট্রেড, যে আমি বলতে চাই যে আই মে ইউজ উইথ এ সেফ কনসাইন্স, আই মে উইথ এ সেফ কনসাইন্স মানে বলতে আমি কোনো রকম লজ্জা ছাড়াই আমি বলছি হুইচ ইজ ইনডিড স্যার এ মেন্ডার অফ ব্যাড সোল। বলছে দেখুন যে অ্যাজ পর ট্রেড অর্থাৎ কাজের বিষয়ে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তো আমার কাজের বিষয়ে আমি কি কাজ করি সেটা বলতে আমার কোনো লজ্জা নেই। আমি পরিষ্কার করে আপনাকে বলছি যে আমি একজন আই অ্যাম এ মেন্ডার অফ ব্যাড সোলস, অর্থাৎ খারাপ যে চামড়া সেইগুলোকে আমি সারাই করে থাকি। মারুলাস এবার বলছে হোয়াট ট্রেড দাও নেভ। মারুলাস কিন্তু এইবার তাকে বলছে দেখো যে হোয়াট ট্রেড দাও নেভ, তাকে কিন্তু একটু তোমার হচ্ছে ওর্থলেস ফেলো হিসাবে কিন্তু তাকে বলছে যে আবার তুমি বলো হোয়াট ট্রেড দাও নেভ, তুমি কি কাজ করো পরিষ্কার করে আমাকে বলো। দাও নট ইন এভ
হোয়াট ট্রেড মানে মারুলাস বুঝতে পারছে না তার যে কথাটা সেই যে বলছে মেন্ডার অফ ব্যাড সোলস, এটা কিন্তু মারুলাসের মাথায় কিন্তু এখনও ঢোকেনি যে মেন্ডার অফ ব্যাড সোলস বলতে সে যে একজন কবলার, সেই বিষয়টা কিন্তু মারুলাসের মাথাতে কিন্তু এখনও পুরোপুরিভাবে ক্লিয়ার হয়নি। তাই কিন্তু সে বারে বারেই জানতে চেয়েছে যে হোয়াট ট্রেড দাও নেভ দাও নট ইনেফ। নট ইনেফ কেন বলা হয়েছে? নট ইনেফ বলতে তাকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে কিন্তু বলা হয়েছে নট ইনেফ। অ্যাকচুয়ালি কী হয়েছে যে এখানে আমরা যদি দেখি সিনটার মধ্যে একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথমেই বলেছিলাম যে ফ্ল্যাভিয়াস এবং মারুলাস হচ্ছে তোমার ট্রিবিউনি। ট্রিবিউনি মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট, হু আর অ্যাপয়েন্টেড টু লুক আফটার দ্য কমন পিপল। তো অ্যাকচুয়ালি এইখানে রোমান সাম্রাজ্যে আমরা যদি দেখি এখানে, তো সেইখানে কি হয়েছে যে সাধারণ মানুষদের কিন্তু এই যারা ম্যাজিস্ট্রেট বা উচ্চ পর্যায়ের যারা ছিল তারা কিন্তু খুব একটা কিন্তু যে সম্মানের চোখে যে দেখতো তা কিন্তু নয়, তাদেরকে কিন্তু সবসময় কিন্তু একটু তুচ্ছ তাচ্ছিল্যের চোখেই কিন্তু দেখতো। এবং সেই কারণেই কিন্তু এখানে বলা হয়েছে দাও নট ইন এ হোয়াট ট্রেড, কি কাজ করো তুমি আমার, আরেকবার বলো তো ইউ ওর্থলেস ফেলো প্লিজ টেল মি ইয়োর প্রফেশন। বলছে যে তুমি একদম ক্লিয়ারলি বলো তো তুমি কি কাজ করো। কবলার কিন্তু এবার বলছে, কি বলছে, নেই আই বিসিজ ইউ স্যার বি নট আউট উইথ মি ইয়েট ইফ ইউ বি আউট স্যার আই ক্যান মেন্ড ইউ। দেখো এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু একটু ভালো করে কিন্তু আমাদের দেখে নিতে হবে যে এখানে বিসিজ বলতে কিন্তু রিকোয়েস্ট, বিসিজ শব্দের অর্থ কিন্তু রিকোয়েস্ট, ভালো করে শুনে নেবে। বিসিজ মানে হচ্ছে রিকোয়েস্ট। কবলার কিন্তু তাকে বলছে যে স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি বি নট আউট উইথ মি। এই যে ফ্রেজটা বি নট আউট উইথ মি মানে আপনি আমার উপরে রেগে যাবেন না, ডোন্ট গেট অ্যাংরি উইথ মি। যে বি নট আউট উইথ মি আপনি আমার উপরে রেগে যাবেন না। ইফ ইউ বি আউট স্যার আই ক্যান মেন্ড ইউ। যদি আপনি রাগ হয়ে যান তাহলে কিন্তু আমি আপনাকে সারাই করে দিতে পারি। তো সারাই করে দিতে পারি বলতে কি বলছে, মারুলাসকে ঠিক করে দিবে না মারুলাসের মানসিকতাকে ঠিক করে দিবে, না মারুলাসকে পুরোপুরিভাবে ধোলাই করে দেবে। তো এইখানে যে বিষয়টা এইটা কিন্তু একটু খুব ভালো করে কিন্তু খেয়াল করতে হবে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এখানে কি বলেছে যে স্যার এইখানে কিন্তু দেখো দুটো মিনিং কিন্তু বুঝিয়েছে যে স্যার আই ক্যান মেন্ড ইউ। এটা কিন্তু মেন্ড বলতে এখানে কিন্তু একটা পানের ইউজ করা হয়েছে যার কিন্তু ডাবল মিনিং হয়। ডাবল মিনিং বলতে দেখো স্যার আই ক্যান মেন্ড ইউ, এটা দ্বারা লিটারাল মিনিং এবং এর যে ইন্টারনাল মিনিং দুটো মিনিংকে আমাদের আলাদা করতে হবে। তো প্রথমত যদি দেখি তাহলে দেখব যে আই ক্যান মেন্ড ইউ অর্থাৎ সে তার জুতো সারাই করে দিতে পারে, এটা বুঝিয়েছে। আর আই ক্যান মেন্ড ইউ অর্থাৎ তার যে মানসিকতা সেই মানসিকতাটাকে কিন্তু সে ঠিক করে দিতে পারে। এইখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু খেয়াল করতে হবে যে স্যার আই ক্যান মেন্ড ইউ এইখানে কিন্তু দুটো মিনিং কিন্তু সে করেছে, ডাবল মিনিং করেছে, সেই ডাবল মিনিংটাকে কিন্তু বুঝে নিতে হবে। যে বলতে চেয়েছে যে প্রথমে যদি আপনার জুতো ছিঁড়ে যায় বা জুতো খারাপ হয়ে যায় তাহলে আমি সেটাকে সারাই করে দিতে পারি। তো এইটার মধ্য দিয়ে সে মূলত যেই জায়গাটা আঘাত করতে চেয়েছে, যেই জায়গাটায় স্ট্রাইক করতে চেয়েছে সেটা হচ্ছে যে আপনাকে বা আপনার মানসিকতাকে কিন্তু আমি ঠিক করে দিতে পারি যদি আপনি চান। এবার মারুলাস কিন্তু রেগে গিয়ে বলছে কি হোয়াট মিনস্ট দাও বাই দ্যাট মেন মি দাও সাসি ফেলো। আচ্ছা কি বলছে যে হোয়াট মিনস্ট দাও বাই দ্যাট, তুমি এর মধ্যে দিয়ে কী বলতে চাও বলো দেখি খোলাখুলি করে। মেন মি তুমি আমাকে মানে তুমি আমাকে ইসে করে দেবে, সারাই করে দেবে, তুমি আমাকে ঠিক করে দেবে। দাও সাসি ফেলো, সাসি ফেলো বলতে ইনসোলেন্ট, সাসি ফেলো বলতে ইনসোলেন্ট বা আউটস্পোকেন ফেলো। আচ্ছা এইবার কিন্তু মারুলাস কিন্তু রেগে গিয়ে বলছে তুমি কি বলতে চাও বলো দেখি, তুমি আমাকে সারাই করে দেবে। তো এইবার কিন্তু কবলার বলছে ওয়াই স্যার কবল ইউ। আচ্ছা কবল শব্দের অর্থ কি বলো দেখি। কবল শব্দের অর্থ হচ্ছে মেন্ড ইয়োর ওন শোজ। কেন স্যার, আপনার যদি জুতোটা ইসে হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে আপনার জুতোটাকে আমি সারাই করে দিতে পারি, সেটাই আমি বলেছি। ও ফ্ল্যাভিয়াস এবার বলছে দাও আর্ট এ কবলার, আর্ট দাও। এইবার কিন্তু কবলার বুঝতে তোমার ফ্ল্যাভিয়াস বুঝতে পেরেছে আচ্ছা তুমি একজন কবলার তাই না। এইবার কবলার বলছে ট্রুলি স্যার অল দ্যাট আই লিভ বাই ইজ দ্য অল। অর্থাৎ অল বলতে এখানে সূচের কথা বলা হয়েছে, সূচ।
বা সুতো দিয়ে যে কাজটা হয় সেলাই, মূলত সেই কাজটার কথাই বলা হয়েছে যে হ্যাঁ স্যার, সত্যি সত্যি আমি আমার যে জীবনযাপনের জন্য আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আই লিভ ইজ উইথ দ্য অল বলতে যেটা আমি বললাম যে মেইন ইউর ওন শোজ বা রিপেয়ার ইউর শোজ, এইরকম যে আমি যেটা করি সেটা হচ্ছে আমি জুতো সেলাই করে বা আপনার বা তোমার হচ্ছে শো মেকার্সের যে টুল অর্থাৎ জুতো সেলাই করে বা জুতো সারাই করেই কিন্তু আমি আমার জীবন নির্বাহ করে থাকি। I meddle with no tradesman matter, nor romance matter, but with all. বলছে দেখুন, আমি কিন্তু কোনো ট্রেডসম্যানসের ম্যাটারের মধ্যেও প্রবেশ করি না, কোনো মহিলাদের ম্যাটারের মধ্যেও প্রবেশ করি না, জাস্ট শুধু আমি কাজ করে থাকি। আমি AWL অর্থাৎ আমি যে সারাইয়ের যে কাজ, মূলত সেই শোমেকারের যে টুল, সেই টুলটা হচ্ছে AWL বা অল, আমি কিন্তু সেই কাজটাই করে থাকি। যে আমি কারোর মধ্যে নেই, আমি কারো বিষয়ে ইন্টারফেয়ার করি না, কিন্তু কারো যদি জুতো টুতো খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমি সেই জুতোগুলোকে সারাই করে দিই। বলছে আই অ্যাম ইনডিড স্যার সার্জেন্ট টু ওল্ড শোজ। বলছে স্যার আমি কিন্তু পুরনো জুতোকে সারাই করে, অর্থাৎ আমি একজন সার্জেন্ট। তো ওয়েন দে আর ইন গ্রেট ডেঞ্জার আই রিকভার দেম। ওয়েন দে আর ইন গ্রেট ডেঞ্জার বলতে এবার জুতো তে স্বাভাবিকভাবেই যখন একেবারে পুরোপুরি খারাপ হয়ে যায় বা ছিঁড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়, তখন আমরা কোথায় যাই? সেই মুচির কাছে বা কবলারের কাছে যাই সারাই করার জন্য। তো যখন মানুষের জুতো খুব খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি সেইগুলোকে সারাই করে দিই। অ্যাজ প্রপার মেন, কি বলছে যে অ্যাজ প্রপার মেন অ্যাজ এভার ট্রড আপন নিডস লেদার হ্যাভ গন আপন দাই মাই হ্যান্ডি ওয়ার্ক। যে এখানে কিন্তু সে বলছে যে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি দ্যাট আই হ্যাভ রিপেয়ার্ড দ্য শোজ অফ দ্য বেস্ট ম্যান ইন দ্য ল্যান্ড। অর্থাৎ সে কাজের, তার কাজের বিষয়ে সে বলছে যে স্যার এখানে এমন কোনো বেস্ট ম্যান নেই বা বেস্ট ম্যান নেই যে যাদের জুতো আমি সারাই করিনি। তো তো এবার ফ্লেভিয়াস কিন্তু জানতে চেয়েছে যে বাট হোয়ার ফর আর নট ইন দাই শপ টুডে। বলছে হোয়ার ফর আর নট ইন দাই শপ টুডে, যে তুমি আজকে তাহলে কেন তোমার দোকানে নেই। ওয়াই দোজ দাও লিড দিস মেন অ্যাবাউট দ্য স্ট্রিটস। বলছে যে তুমি আজকে দোকানে না থেকে, বা আজকে তো একটা বিজনেস ডে বা আজকে তো লেবারিং ডে, তো তুমি কেন তোমার বিজনেস বা তোমার কাজ ছেড়ে দিয়ে এই যে সাধারণ মানুষ, এই যে যারা এখান দিয়ে হাঁটছে, এই সব সাধারণ মানুষদের সঙ্গে তুমিও হাঁটছো, বলো দেখি কেন। কবলার কি বলছে যে ট্রুলি স্যার টু ওয়্যার আউট দিস শোজ টু গেট myself into more work. But indeed, sir, we make holiday to see Caesar and to rejoice in his train. তো এবার দেখো কি বলেছে যে স্যার সত্যি করে বলতে কি জানেন, এই যে আজকে অনেক মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, তো অনেক মানুষ হাঁটছে, তো প্রচুর মানুষের জুতো হয়তো ছিঁড়ে যাবে, তো আমি সেগুলোকে সারাই করব, তাহলে হয়তো আমার আর্নিংটা আজকে অনেকটা বেশি হবে, সেই কারণে আমিও বেরিয়েছি। কিন্তু যদি আপনি সত্যি সত্যি জানতে চান কেন আমি আজকে বেরিয়ে এসেছি, তাহলে সেটা কিন্তু এই যে সিজার যে আসছে, সেই সিজারের ভিক্টরিটাকে কিন্তু রিজয়েস করার জন্য, কিন্তু আনন্দ করার জন্য বা সেলিব্রেট করার জন্য কিন্তু আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। এইবার মারুলাস কিন্তু জানতে চেয়েছে যে হোয়ার ফর রিজয়েস। মারুলাস কিন্তু এবার তার কাছে জানতে চাইছে, আচ্ছা কি কারণে তোমরা এত আনন্দ করছো বলো দেখি। হোয়াট কনকোয়েস্ট ব্রিংস হোম, সে কি এমন জিতে ফিরছে যে তার জন্য তোমাদেরকে আজকে এত আনন্দ করতে হবে। হোয়াট ট্রিবিউটারিস ফলো হিম টু রোম। আচ্ছা হোয়াট ট্রিবিউটারিস বলতে এখানে যেটা বলা হয়েছে যে সে কি কি জিতে আজকে রোমে ফিরছে। টু গ্রেজ ইন ক্যাপটিভ বন্ডস, টু গ্রেজ ইন ক্যাপটিভ বন্ডস ইস চ্যারিয়েট হুইল। বলছে যে তোমরা যে আজকে এত আনন্দ করছো, এই যে এত আনন্দ করছো, সিজারকে নিয়ে এত মাতামাতি করছো, আচ্ছা বলো দেখি সিজার আজকে তার যে চ্যারিয়েট রয়েছে বা তার যে রথ রয়েছে, তার পেছনে সে কি টেনে নিয়ে আসছে, অর্থাৎ রোমের জন্য সে কি নিয়ে আসছে, সে কাকে নিয়ে আসছে রোমের জন্য, যার জন্য তুমি আজকে বা তোমরা আজকে এত আনন্দ করছো। ইউ ব্লকস, ইউ স্টোনস, ইউ ওটস দেন সেন্সলেস থিংস। এবার তাদেরকে কিন্তু কি বলছে
ইউ ব্লকস, ব্লকস মানে বোকা, ইউ স্টোনস, স্টোনস বলতে হার্টলেস পারসন, অ্যান্ড ইউ ওস দেন সেন্সলেস থিংস। তো তাদেরকে কিন্তু সেন্সলেস ইডিয়ট হিসাবে কিন্তু তুলনা করছে। অর্থাৎ মারুলাস কিন্তু এই যে সাধারণ যারা কমনার রয়েছে সেই কমনারদেরকে কিন্তু খুব তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে কিন্তু কথা বলছে, তাদেরকে বোকা হিসাবে তুলনা করেছে, তাদেরকে হৃদয়হীন হিসাবে তুলনা করেছে এবং তাদেরকে কিন্তু ওটস ইডিয়েট হিসাবে কিন্তু তুলনা করেছে। কেন তুলনা করেছে আমরা একটু পরেই সেটা কিন্তু জানতে পারবো। ও ইউ হার্ড হার্টস, ইউ ক্রুয়েল ম্যান অফ রোম। এবার কিন্তু আবার তাদেরকে বলছে যে দেখো ইউ হার্ড হার্টস, তোমাদের এত শক্ত হৃদয়। বলছে ইউ ক্রুয়েল ম্যান অফ রোম, তোমরা রোমের এত নিষ্ঠুর মানুষ। কেন বলছে নিউ ইউ নট পম্পে, তোমরা কি পম্পেকে জানো না, তোমরা কি পম্পেকে ভুলে গেলে? মেনি এ টাইম অ্যান্ড অফ হ্যাভ ইউ ক্লিমড আপ টু ওয়ালস অ্যান্ড ব্যাটেলমেন্টস। বলছে বেশ কিছুদিন আগেও যখন পম্পেই রাস্তা দিয়ে ফিরতো তখন তোমরা কি করতে, তখন কিন্তু তোমরা দেয়ালের উপরে উঠে দাঁড়াতে, সবচেয়ে উঁচু চিমনি টপের উপরে দাঁড়াতে, টু টাওয়ার্স অ্যান্ড উইন্ডোজ, টু চিমনি টপ, সবচেয়ে উঁচু যে জায়গাটা আছে চিমনি সেখানে তোমরা দাঁড়িয়ে কিন্তু তাকে দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকতে। ইভেন কি বলেছে, ইউর ইনফ্যান্ট ইজ ইউর আর্মস অ্যান্ড দেয়ার হ্যাভ স্যাট দ্য লাইফ লং ডে উইথ পেশেন্ট এক্সপেকটেশন। ইভেন তোমাদের ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়েও কিন্তু তোমরা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে সেই পম্পিকে দেখার জন্য, পম্পিকে এক ঝলক দেখার জন্য তো আমরা কিন্তু অনেকটা সময় কিন্তু অতিবাহিত করতে। টু সি গ্রেট পম্পি পাস দ্য স্ট্রিটস অফ রোম অ্যান্ড ওয়েন ইউ স হিজ চ্যারিয়ট বাট অ্যাপিয়ার্ড হ্যাভ ইউ নট মেড অ্যান ইউনিভার্সাল শাউট। বলছে যখন পম্পি আসতো, পম্পিকে দেখে তোমরা কি চিৎকার করে উঠতে না? দ্যাট টাইবার ট্রেম্বেল আন্ডারনিথ হার ব্যাংস, তোমাদের সেই চিৎকারে কিন্তু যে ট্রিভার, যে নদী রয়েছে সেই নদীর তলদেশ পর্যন্ত কিন্তু কেঁপে উঠত। টু হিয়ার দ্য রেপ্লিকেশন অফ ইয়োর সাউন্ড, তোমাদের শব্দে, মেড ইন হার কনকেভ শোর্স। কি বলছে, তো কি বলছে, টু হিয়ার দ্য রেপ্লিকেশন অফ ইয়োর সাউন্ডস মেড ইন হার কনকেভ শোর্স, মানে তোমাদের যেই শব্দ, এই শব্দের যে প্রতিধ্বনি, সেই প্রতিধ্বনি কোথায় পর্যন্ত ইকো করতো? একদম হলো ব্যাঙ্কস অফ দ্য রিভার টাইবার থেকে কিন্তু প্রতিধ্বনিত হতো। অ্যান্ড ডু ইউ নাও পুট অন ইউর বেস্ট অ্যাটায়ার, আর আজকে তোমরা কি করছো? আজকে তোমরা ভালো ড্রেস পরে তোমরা দাঁড়িয়ে রয়েছো। অ্যান্ড ডু ইউ নাও কাল আউট এ হলিডে, কাল আউট বলতে কি বোঝানো হয়েছে, যে তোমরা আজকের দিনটাকে তোমরা যে হলিডে বানিয়ে ফেলেছো। অ্যান্ড ডু ইউ নাও স্ট্রিউ ফ্লাওয়ার্স ইন হিজ ওয়ে, আর তোমরা কি করছো, যে আজকে তোমার সিজারের জন্য তোমরা রাস্তায় আজকে ফুল ছেটাচ্ছ। দ্যাট কামস ইন ট্রেন ওভার পম্পিস ব্লাড বি গন, বলছে কাকে তোমরা ফুল ছেটাচ্ছ, যে কিনা পম্পির হত্যাকারী, তার জন্য তোমরা ফুল ছেটাচ্ছ। বি গন, চলে যাও। রান টু ইউর হাউসেস, বাড়িতে চলে যাও। ফল আপন ইউর নিস, হাঁটু গেড়ে বসো। প্রে টু দ্য গডস, ভগবানের কাছে প্রার্থনা করো। টু ইন্টারমিট দ্য প্লেগ দ্যাট নিডস মাচ লাইট অন হিজ ইনগ্র্যাটিটিউড। কি বলছে, যে চলে যাও তোমরা, বাড়িতে গিয়ে হাঁটু গেড়ে বসো এবং তোমরা যে কাজটা করেছো, পম্পির প্রতি তোমরা যে ইনগ্র্যাটিটিউড যেটা দেখিয়েছো, তার জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। তোমরা গিয়ে প্রে টু গড, ভগবানের কাছে গিয়ে কিন্তু প্রায়শ্চিত্ত করো। টু ইন্টারমিট দ্য প্লেগ দ্যাট নিডস মাস্ট লাইট অন দিস ইনগ্র্যাটিটিউড, যে তোমরা আজকে যে কাজটা করেছো এটার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত করতে হবে, যে তোমরা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করো, ভগবানকে গিয়ে বলো যে হ্যাঁ আমরা ভুল করেছি, সিজারের প্রতি, পম্পির প্রতি আমরা অকৃতজ্ঞ হয়ে আমরা ভুল করেছি, তাই ভগবান তুমি আমাকে বা আমাদেরকে ক্ষমা করে দিও। এবার ফ্ল্যাভিয়াস বলছে, গো গো গুড কান্ট্রিম্যান অ্যান্ড ফর দিস ফল্ট অ্যাসেম্বল অল দ্য পুয়ার মেন অফ ইয়োর সোল। এবার কিন্তু ফ্ল্যাভিয়াস বলছে, যাও যাও এখান থেকে, আমার যারা রোমান অধিবাসী যারা রয়েছে, বা আমার যারা প্রিয় রোমানবাসী রয়েছে, তারা এখান থেকে চলে যাও। অ্যান্ড ফর দিস ফল্ট, কোন ফল্ট? এই যে সিজারকে যে তোমরা আজকে ওয়েলকাম করছো, এই ফল্ট, এবং পম্পিকে যে তোমরা আজকে
ইগনোর করছো এই যে ফল্ট, এই ফল্টের জন্য অ্যাসেম্বল অল দ্য পুর মেন অফ ইয়োর সোর্স, তোমাদের মধ্যে তোমাদের যারা যারা রয়েছে প্রত্যেকে গিয়ে অ্যাসেম্বল করো, জড়ো করো, ড্র দেম টু দ্য রিভার ব্যাঙ্কস, এবং তাদেরকে নিয়ে একদম রিভার ব্যাঙ্কস যেটা রয়েছে অর্থাৎ তিবার নদীর তীরে চলে যাও, অ্যান্ড উইপ ইয়োর টিয়ার্স, এবং কাঁদো ততক্ষণ পর্যন্ত ইনটু দ্য চ্যানেল টিল দ্য লোয়েস্ট স্ট্রিমস টু কিস দ্য মোস্ট এক্সাল্টেড শোর্স অফ অল, ততক্ষণ পর্যন্ত কাঁদো যতক্ষণ না পর্যন্ত তোমাদের চোখের জলে একেবারে নদীর সবচেয়ে যে নিচু যে তোমার স্ট্রিম রয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত তোমাদের ঠোঁট পর্যন্ত এসে উপস্থিত হয়, ঠোঁট পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত রিচ করে ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকো। এক্সিকুয়েন্ট অল দ্য কমনার্স, এবার কিন্তু সমস্ত কমনার্সরা কিন্তু বেরিয়ে গেল। তো এবার কি বলেছে, সি ওয়েদার দেয়ার বেসেস্ট মেটাল বি নট মুভড, দে ভ্যানিশ টাং টাইড ইন দেয়ার গিল্টিনেস, গো ইউ ডাউন দ্যাট ওয়ে টুয়ার্ডস দ্য ক্যাপিটাল। তো এটা পরিষ্কার দ্যাট দ্য স্পিরিট অফ ইভেন দ্য বেসেস্ট অফ দেম হ্যাজ বিন মুভড বাই আওয়ার ওয়ার্ডস। তো এবার যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু কোনোরকম প্রতিবাদ না করে কোনোরকম কথা না বলে সাইলেন্টলি কিন্তু এখান থেকে চলে গেল, অ্যান্ড দে ওয়ার অ্যাকচুয়ালি আনএবল টু ওয়াটার এ ওয়ার্ড ফ্রম দেয়ার অ্যাওয়ারনেস অফ গিল্ট। তো সেই কারণে কিন্তু তারা এখান থেকে চলে গেল। ইউ গো টুয়ার্ডস দ্য ক্যাপিটাল, গো ইউ ডাউন দ্যাট ওয়ে টুয়ার্ডস দ্য ক্যাপিটাল ইন দ্য ডিরেকশান অ্যান্ড আই শ্যাল গো ইন দিস। তো বলছে যাও, এই তোমরা ক্যাপিটালের উদ্দেশ্যে যাও, আমিও কিন্তু যাচ্ছি। তো কি বলছে এবার যে দিস ওয়ে উই লাইক, তোমরা যাও আমিও যাচ্ছি, ডিসরব দ্য ইমেজেস ইফ ইউ ডু ফাউন্ড দেম ডেকড উইথ সেরিমনিস। তো বলছে যাবার পথে রাস্তায় যদি তোমরা দেখো যে সিজারের কোনো ছবি বা কিছু যদি তোমরা দেখো তাহলে সেইগুলোকে তোমরা কিন্তু সরাসরি তখনই কিন্তু সেইগুলোকে ছিঁড়ে ফেলবে, সেইগুলোকে কিন্তু নামিয়ে ফেলবে। এবার মারুলাস বলছে মে উই ডু সো, অ্যান্ড ইউ নো ইট ইজ দ্য ফিস্ট অফ লুপারকাল। মারুলাস বলছে যে ইট উইল বি প্রপার ফর আস টু ডু সো, যে এই কাজটা করা কি ঠিক হবে, কারণ এখন তোমার হচ্ছে কি চলছে, লুপারকালের যে ফিস্ট, লুপারকালের যে উৎসব, সেই লুপারকালের কিন্তু উৎসব চলছে। তাই কিন্তু মালুলাস কিন্তু জানতে চেয়েছে, তার কাছে বলতে চেয়েছে যে এখন কি এই কাজটা করা ঠিক হবে, কোন কাজটা, যে সিজারের যে সমস্ত ছবিগুলো যেগুলো তোমার হচ্ছে ডেকোরেশন করা রয়েছে, যে ডেকোরেশন রয়েছে সেই ডেকোরেশনগুলোকে সব নামিয়ে রাখা, সেগুলো কি ঠিক হবে। তো লুপারকাল কিন্তু একটা ফেস্টিভ্যাল। লুপারকাল ইজ এ ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যালটা মূলত অন দ্য 15th of ফেব্রুয়ারিতে হয়ে থাকে ইন দ্য অনার অফ লুপারাস দ্য গড অফ ফার্টিলিটি। তো তার উদ্দেশ্যে কিন্তু তার অনারে কিন্তু এই লুপারকাল কিন্তু ফেস্টিভ্যালটা কিন্তু হয়ে থাকে। তো এবার মারুলাসের প্রশ্নের উত্তরে ফ্লাভিয়াস বলছে ইট ইজ নো ম্যাটার, এটা কোনো ব্যাপার নয়, দিস ডাজ নট এনি ম্যাটার, লেট নো ইমেজেস বি হাং উইথ সিজার্স ট্রফিস। আমি চাই না যে কোনো রকম সিজারের ট্রফি বা সিজারের কোনো রকম ছবি রাস্তায় দাঁড়িয়ে বা রাস্তায় ঝোলানো থাকুক, আমি এটা চাই না। আই উইল অ্যাবাউট অ্যান্ড ড্রাইভ অ্যাওয়ে দ্য ভালগার ফ্রম দ্য স্ট্রিটস। আমি যেটা চাই, তো সেটা কি বলেছে যে আমি সমস্ত তার যার ছবি রয়েছে, যেগুলো ডেকোরেশন করা রয়েছে সিজারকে নিয়ে, সমস্ত কিছুই আমি রাস্তা থেকে সরিয়ে দিতে চাই। So, do you too, where you perceive them thick, these growing feathers plucked from Caesar's wing will make him fly an ordinary pitch. বলছে যদি আমরা এই কাজটা করতে পারি, কোন কাজটা, সিজারকে তার সমস্ত যদি আমরা তার যে ডেকোরেশন সেগুলোকে যদি সরিয়ে দিতে পারি, অর্থাৎ মূল কথা যেটা বলেছে, সিজারকে যদি আমরা পুরোপুরিভাবে আনপপুলার করে দিই, তার সমস্ত রকম তাকে নিয়ে লোকের যে মাতামাতি সেটা যদি পুরোপুরিভাবে আমরা সরিয়ে দিই, তাহলে কিন্তু এটা কিন্তু অনেকটা কীরকম হবে যে তাকে পুরোপুরি একেবারে নর্মাল একটা পজিশনে কিন্তু নিয়ে আসা সম্ভব হবে। সে যে আজকে একেবারে টাওয়ার লাইক একটা হাইটে যে সে আজকে উঠছে বা সে রয়েছে, তাকে কিন্তু নামানোর জন্য এটা করাটা খুব জরুরি। কী জরুরি, যে তার সমস্ত ডেকোরেশনগুলোকে রাস্তা থেকে সমস্ত ডেকোরেশনগুলোকে নামিয়ে দেওয়া, যাতে করে সে যখন যায়, সে যখন রাস্তা দিয়ে যাবে, সে যখন দেখবে যে সাধারণ মানুষ আমার জন্য কিছুই করেনি, আমার জন্য কোনো কিছু ওরকম ডেকোরেশন করেনি বা সাজায়নি, তো দ্যাট মিনস সাধারণ মানুষের
হয়তো সে তখন হয়তো ভাবতে বাধ্য হবে সাধারণ মানুষ হয়তো আমাকে চায় না বা ভালোবাসে না, সেই জন্য হয়তো সাধারণ মানুষরা কিন্তু আজকে বা কমনার্সরা কিন্তু আমার জন্য কোনো কিছু ডেকোরেট করেনি। তো এইভাবে কিন্তু সিজারকে কিন্তু একটু ডিসঅনার করতে চেয়েছে, বা তার যে পজিশনটা রয়েছে সেই পজিশনটাকে কিন্তু এই তোমার ফ্ল্যাভিয়াস বা মারুলাস, এই যারা ট্রিবিউনিউ, তারা কিন্তু এই তার সিজারের যে পজিশনটা, সেই সিজারের পজিশনটাকে কিন্তু ডিক্রিজ করতে চেয়েছে। তো উইল মেক হিম ফ্লাই অ্যান অর্ডিনারি পিচ, হু এলস উড সোর অ্যাবাভ দ্য ভিউ অফ মেন অ্যান্ড কিপ আস অল ইন সার্ভাইল ফেয়ারফুলনেস। তো কি বলতে চেয়েছে যে এইখানে ফ্ল্যাভিয়াস এবং মারুলাসের যে ভয়টা, যদি তাকে তার পজিশন থেকে যদি নামিয়ে আনা না যায়, তাহলে কিন্তু সে আমাদের উপরে কিন্তু খবরদারি করবে। সে কিন্তু আমাদের উপরে উঠে, কিন্তু আমাদের উপরে বলতে যে ফ্ল্যাভিয়াস বা মারুলাসের উপরে কিন্তু এই সিজার কিন্তু সবসময় কিন্তু একটা ছড়ি ঘোরাবে, এই কিন্তু ভয় কিন্তু একটা রয়েছে, অর্থাৎ তাদের স্বাধীনতাটা চলে যাওয়ার একটা ভয় রয়েছে। সেই ভয় থেকেই কিন্তু ফ্ল্যাভিয়াস এবং মারুলাস কিন্তু এই কাজটা করতে চেয়েছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে তাদের যে ভয়টা আর কি, ভীতিটা, বা ফ্ল্যাভিয়াস বা মারুলাস কিন্তু একটা খুব ভয়ের মধ্যে ছিল। সেই ভয়টা কি, আবার স্লেভারির একটা ভয়, দাসত্বের একটা ভয়, যে হয়তো সিজার আবার হয়তো তাদেরকে দাস বানিয়ে দেবে বা দাসের মতন কিন্তু ব্যবহার করবে। তো এই হচ্ছে অ্যাক্ট ওয়ান সিন ওয়ান। যদি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, এবং যদি তোমাদের কোনো জায়গায় কোনো নোটসের প্রয়োজন হয়, কোনো এক্সপ্লেনেশন বা কোনো নোটসের যদি প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি সেইগুলোকে দেওয়ার চেষ্টা করব, এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভালো থেকো সবাই তোমরা।